বাংলায় বাংলাদেশি প্রত্যুত্তর দিতে আমি বাধ্য হচ্ছি। বাংলাদেশের মধ্যে কুখ্যাত অপরাধীগুলোকে দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দীপু দাস নামের এক ব্যক্তিকে ওনারা সংখ্যালঘু হওয়ার জন্য, ওনারা হিন্দু হওয়ার জন্য বাংলাদেশের মধ্যে ওদেরকে হত্যা করা হয়েছে। ওকে মারিয়ে মারিয়ে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আমরা আসাম থেকে, ভারতবর্ষ থেকে আসাম সংখ্যালঘু সংগ্রাম পরিষদ আমরা তার তীব্র নিন্দা আর ঘৃণা জানাচ্ছি। আমরা বলতে চাই, অন্তর্বর্তীকালীন বাংলাদেশের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, যদি উনাকে আমরা বলছি আসাম থেকে মুসলমান হয়ে, উনাকে বলছি যদি এই কুখ্যাত যে হত্যাকারী ওদেরকে যদি ফাঁসি কাঠের মধ্যে আপনার দাঁড়াতে না করতে পারেন, তাহলে আমরা আসাম সংখ্যালঘু সংগ্রাম পরিষদ ভারতবর্ষ থেকে বাংলাদেশের কোন একটা পণ্য বস্তু আমাদের আসাম তথা গোটা ভারতবর্ষে আসতে দিব না। আর আমরা বলছি যে আমরা যেরকম করে ভারতবর্ষটা হচ্ছে গণতান্ত্রিক দেশ, তেমনি বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ। ও দেশের মধ্যে কোন ধরনের মুসলমান কোন সন্ত্রাসবাদী ব্যক্তি হিন্দুর উপর আক্রমণ করতে আমরা ভারতের মুসলমানের দিব না। কারণ ওখানে যে হত্যা করা হচ্ছে, এটা শুধুমাত্র মানব লজ্জা হন, তারা বাংলাদেশ লজ্জাহীনতা হননি, আমরা পুরা ভারতবর্ষের সাথে সমগ্র বিশ্বে তার আমরা শরণ পাচ্ছি। গতকে বলছি যে বাংলাদেশের সরকার যদি ওদের সাহস আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে প্রত্যাহ্বান জানাচ্ছি, এই কুলাঙ্গার দীপু দাসের হত্যাকারীকে অতি শীঘ্র ফাঁসি দিয়ে সমগ্র বিশ্বকে আপনারা মানব জাতির এক সত্যি নিদর্শন দেখাই দেবেন বলে আশা করলাম।